আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, কফি খেতে কার ভালো লাগে না বলেন তো? আমার তো কফি খেতে খুব ভালো লাগে। সেদিন সন্ধ্যায় মনে হচ্ছিল যে আমি একটু নর্থ ইন্ডে যে কফি খেয়ে আসি। তাই যেমন কথা তেমন কাজ, হাজবেন্ডকে নিয়ে বের হয়ে পড়লাম নর্থ ইন্ডে যাওয়ার জন্য। চলে গিয়েছিলাম বনানীতে। বনানীর যে শেরাটন আছে, শেরাটনের অপোজিটেই নর্থ এন্ড। সেখানে গেলাম, আমার হাজবেন্ড গিয়েছে পার্কিং করার জন্য, আমি ওয়েট করছিলাম বাহিরেই। নর্থ এন্ড আমার বরাবরই খুব পছন্দের। আমাদের বাসা থেকে নর্থ এন্ড তেমন একটা দূর না, মনে হয় 15 বা 20 মিনিটের মতো লেগেছিল যাওয়ার জন্য। তারপর আমি অর্ডার করেছিলাম একটা ব্রাউনি, কারণ আমার ব্রাউনি খুব পছন্দের। অন্যান্য কুকিজগুলোর থেকে ব্রাউনিটা খুব বেশি ভালো লাগে। তারপর অর্ডার করেছিলাম জাস্ট কফি, আমার হাজবেন্ড কফি খাবে না, তো আমি একটাই অর্ডার করেছিলাম। আচ্ছা, আমি অর্ডার করেছি বলতে আমার হাজবেন্ডই টাকা দিয়েছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন যে এই কফিটা, যেটা আমার খুব পছন্দ, কিন্তু সেদিন আমি ভিডিও করতে করতে আমার কফি ঠান্ডা হয়ে গিয়েছিল। আর ব্রাউনিটা এত মজার ছিল, একদম চকলেটি ভাইব, মনে হবে না যে আমি মানে অন্য একটা কিছু খাচ্ছি, মনে হবে যে আমি একটা ডার্ক চকলেট খাচ্ছি এরকম। তো খুব এনজয় করে ব্রাউনিটা খেলাম। আচ্ছা, ব্রাউনিটার প্রাইস ছিল 120 টাকা, আর যে কফিটা, সেই কফিটার প্রাইস ছিল আই গেস 350। এটা এক্স্যাক্টলি মনে নেই। তো আমি হচ্ছে সুগার অ্যাড করছিলাম, দুইটা সুগারের প্যাকেট দিয়েছিল, আমার দুইটাই লেগেছিল যেহেতু একটু চিনি বেশি খাই। তারপর এই পর্যায়ে আমার খুব কষ্ট লাগছিল যখন আমি স্পুন দিয়ে এটাকে ভেঙে ফেললাম, ডিজাইনটা আমার খুব কষ্ট লাগে এই পর্যায়ে। তা আমি সেটা আবার আমার হাজবেন্ডকে বলছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে দুইজন একটু কিছুক্ষণ ওয়েট করে তারপর বেরিয়ে হয়ে পড়লাম, যেহেতু 9টা বেজে গেছে, বাসায় যেতে হবে, আবার কিছু কাজ আছে, বাসায় গেস্ট আসবে, সেই জন্য কিছু কাজ আছে। বের হয়ে দেখি রাস্তায় এত বৃষ্টি পড়ছে যে যাওয়ার কোনো উপায় নেই, ওয়েট করতেই হবে। তারপর তো আধা ঘন্টার মতো ওয়েট করলাম, তার মধ্যেও আবার একটু ভিজে গিয়েছিলাম, কারণ এতক্ষণ তো ওয়েট করা সম্ভব ছিল না, বৃষ্টি একাধারে পড়ছিল। তারপর কি, বাইক নিয়ে বের হয়ে পড়লাম যে থাক, ভিজে ভিজে যাই।